আর কয়েক ঘন্টা পরে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগ পিএসএল এর ফাইনাল, যেটার মধ্য দিয়ে এবারের আসরের পর্দা নামছে। লাহোর কালান্দার্স খেলবে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে, যেখানে লাহোর কালান্দার্স মানেই এক টুকরো বাংলাদেশ। সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেনের কথা বলতেই হয়। কি অসাধারণ পিএসএল কাটিয়েছেন, 6 ম্যাচ খেলেছেন, 12টা উইকেট তার নামের পাশে। সবশেষ ম্যাচে যে পারফরমেন্স করেছেন সেটা দুর্দান্ত ছিল, যে পারফরমেন্সটা অবশ্যই দরকার ছিল কালান্দার্সের জন্য, যেখানে তারা পরপর 2টা ম্যাচ জিতে কিন্তু তারা ফাইনালে। সাকিব আল হাসানের কথা যদি বলি, যদিও বোলিং পারফরমেন্সটা একটু খারাপই বলতে হয়, ইকোনমিক্যাল বোলিং করতে পারেননি। যদিও একটা ম্যাচে তিনি একবার বোলিং করেছেন, 4 রান দিয়ে 1 উইকেট পেয়েছেন, বাকি 3টা ওভার তাকে দিয়ে করানো হয়নি। ওভারঅল বাংলাদেশিদেরকে পেয়ে কিন্তু এবারের লাহোর কালান্দার্স অবশ্যই উচ্ছ্বসিত, যেটা আসলে লাহোর কালান্দার্সের মালিক পক্ষের দিকে তাকালেই দেখা যায়। সাকিব আল হাসানের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন, তাছাড়া মেহেদী হাসান মিরাজকে নিয়ে উচ্ছ্বসিত ছিলেন। সব মিলিয়ে অবশ্যই বাংলাদেশিদের অর্থাৎ টাইগার সমর্থকদের নজর থাকবে পিএসএল এর ফাইনালে, যেখানে আজ রাত 8:30টায় কিন্তু মাঠে নামছে, যেখানে একটা শঙ্কার জায়গাও আছে। ফাইনালের আগে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ফাইনালে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে, যেখানে পাকিস্তানের কয়েকটা মিডিয়া সেটাই বলছে আসলে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে ফাইনাল ভেস্তে যাওয়ার একটা সম্ভাবনা আছে। যদি ফাইনাল শেষ পর্যন্ত আসলে না হয়, তাহলে আগামীকাল ফাইনাল ম্যাচ মাঠে গড়ানোর সম্ভাবনা রয়েছে। তবে অবশ্যই টাইগারদের যে নজর রাখার কথা বলা হয়েছে, রিশাদ হোসেন এবং মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান, তবে 3 টাইগারের মধ্যে আসলে হয়তো খুব সম্ভবত 2 টাইগারকে দেখা যেতে পারে একাদশে। তবে মেহেদী হাসান মিরাজকে যেভাবে উড়িয়ে নেওয়া হয়েছিল সিকান্দার রাজার পরিবর্তে, বাংলাদেশ থেকে অনেকটা আশা করা হয়েছিল, তিনি হয়তো নিজেও ভেবেছিলেন যে তিনি ম্যাচের সুযোগ পাবেন, একাদশের সুযোগ পাবেন। তবে কম্বিনেশনের কথা চিন্তা করে কিন্তু মেহেদী হাসান মিরাজের সুযোগটা হয়নি। তবে ফাইনালে কি সেই সুযোগটা হচ্ছে, সেটা খুবই ডিফিকাল্ট, কারণ সাকিব আল হাসান, তার কথা বলতেই হয়, 16তম ফাইনাল খেলতে নামছেন, এত অভিজ্ঞতা, সব কিছু মিলিয়ে সাকিবকে বাদ দিয়ে মিরাজকে দেখা যেতে পারে কিনা সেটা অনেকটাই আসলে দুঃসাহসের বিষয় হয়ে দাঁড়িয়ে। আরেকদিকে রিশাদ হোসেন, তিনি গত ম্যাচে যে পারফরমেন্স করেছেন, ফাইনালেও তার একাদশের জায়গা পাওয়াটা অনেকটা নিশ্চিত, যদি না আসলে শেষ মুহূর্তে টিম ম্যানেজমেন্ট অন্য কোনো চিন্তাভাবনা না করে। তবে বাংলাদেশের আমরা অনেকটা সময় দেখেছি আসলে বাংলাদেশ ক্রিকেটারদের পিএসএল, আইপিএল, সেখানে কিন্তু দল পাওয়ার প্রবণতা খুব কম যাচ্ছিল, বা টাইগার ক্রিকেটারদের উপর ট্রাস্টের যে বিষয়টা সেটা কিন্তু অনেক কমে গিয়েছিল। তবে এখন থেকে রিশাদ হোসেন বা সাকিব আল হাসান মিরাজের মধ্য দিয়ে কিন্তু আবারও আমরা দেখেছি আসলে টাইগার ক্রিকেটারদের উপর আস্থা রয়েছে দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি মালিক পক্ষের, যেখানে মুস্তাফিজের কথাও আসলে একটু যুক্ত করতে হয়। অনেক নাটকীয়তার পরে কিন্তু প্রায় তিনি দল পেয়েছেন, যেখানে তিনি প্রথমে একেবারে অবিকৃত ছিলেন, নিলামে দল পাননি, শেষ মুহূর্তে 3টা ম্যাচ খেলে 4 উইকেট পেয়েছেন। গতকাল রাত দিল্লি ক্যাপিটালসের হয়ে যে পারফরমেন্সটা করেছেন সেটা অবশ্যই মনে রাখতে হবে। সব মিলিয়ে দেশে বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগে কিন্তু টাইগার ক্রিকেটারদের কদর বেড়েই চলেছে, এটা অবশ্যই বলা যায়। তবে আবারও পিএসএলে ফিরে আসতে চাই, এই পিএসএলটা কিন্তু টাইগার ক্রিকেটারদের জন্য দারুণ একটা সুযোগ। বিশেষ করে রিশাদ হোসেন, তিনি অবশ্যই চাইবেন পাকিস্তান সিরিজ শুরু করার আগে পিএসএল চ্যাম্পিয়ন হতে। বিলাল হোসেন শিমুল, ক্রিকেট 97।